তো হ্যালো ফ্রেন্ডস, আজকে দেখো আমরা ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা শিখবো, নতুন নিউ একটা টপিক। এটা যদিও নিউ টপিক না, আমরা ডিফারেন্সিয়েশন এবং ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশনের কথা বলি ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন এবং ডিফারেন্সিয়েশন আমরা ডিটেলসে শিখেছি। যারা যারা এই ভিডিওতে নতুন হয়ে থাকো তারা অবশ্যই ভিডিওগুলি দেখো। যদি তোমাদের জানা না থাকে তাহলে তোমরা বুঝতে পারবে যে ইনক্রিজিং ডিক্রিজিং ফাংশন কি, ডিফারেন্সিয়েশন কি, ডিফারেন্সিবিলিটি কি, সব প্লেলিস্টে অ্যাড করা আছে, দেখো। এখন আজকে আমরা ম্যাক্সিমাম মিনিমা শিখবো, অর্থাৎ ওই টপিকের একটা কম্বাইন, মানে ওই টপিকগুলির সাথে যদি আমরা এইটাকে মিক্স করে দেয় তাহলে একটা কম্বাইন টপিক পাবো, অর্থাৎ তিনটাই রিলায়েবল, অর্থাৎ রিলেটেড, তিনটাই একে অপরের সঙ্গে রিলেটেড, কিছুটা হলেও রিলেটেড। তোমরা যদি ডিফারেন্সিয়েশন এবং ইনক্রিজিং ডিক্রিজিং সম্পর্কে কিছু নলেজ থাকে, তোমাদের যদি কিছুটা নলেজ থাকলেও তোমরা ম্যাক্সিমাম মিনিমা খুব সহজে বুঝতে পারবে। আমি তোমাদের খুব সংক্ষেপে বলবো ম্যাক্সিমাম মিনিমা কি, এবং বইয়ের এত সব এক্সপ্রেশনের দরকার নেই, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। আমি শুধু বেসিক কিছু টার্ম বলবো এবং গ্রাফের সাহায্যে তোমাদের সুন্দরভাবে ম্যাক্সিমাম মিনিমা বলবো। তোমরা সেইটুকুতেই যথেষ্ট। তোমরা প্রত্যেকটা কোশ্চেন সেইটুকু কনসেপ্টের সাহায্যে তোমরা প্রত্যেকটা কোশ্চেন করতে পারবে, এটা আমি বললাম তোমাদের। তোমরা শুধু দেখো, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত। আর কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। আমি ডেলি বেসিস ক্লাস 12-এর ডেলি ম্যাথস ভিডিও তোমাদের আপলোড করছি, খুব চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টারে ইন ডিটেল করিয়ে দিচ্ছি। তোমরা শুধু ভিডিওগুলি দেখো, বেনিফিট অবশ্যই পাবে, এটা বলতে পারি। একটা ভিডিও যে কোনো দেখো, দেখবে আমি কিভাবে বুঝিয়েছি এবং আমার বোঝানো তোমাদের যদি পছন্দ নাও লাগে তাহলে অন্য ভিডিও দেখতে পারো, দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলি দেখো। এবং প্রত্যেকটা কোশ্চেনে আমি করিয়ে দিচ্ছি, এ টু জেড লাইন বাই লাইন বুঝিয়ে দিচ্ছি, অ্যাপ্লিকেশন বেসিস, থিওরিটিক্যাল কোশ্চেন এবং মান নির্ণয় যত ধরনের টাইপের কোশ্চেন আছে আমি প্রত্যেকটা অঙ্কই করিয়ে দিচ্ছি। তোমাদের যতটুকু প্রয়োজন, অর্থাৎ যতটুকু তোমরা অ্যাকসেপ্ট করতে পারো ততটুকু নিতে পারো, তোমরা যার যতটুকু প্রয়োজন আমি এ টু জেড করিয়ে দিচ্ছি, জিরো সে লেখার হাই লেভেল পর্যন্ত। তোমরা যতটুকু তোমাদের নেওয়ার ক্ষমতা ততটুকু নাও। তাহলে দেখো ম্যাক্সিমা মিনিমা কি, তাহলে আমরা শিখি। তাহলে এত কথা বলে লাভ নাই, আমরা ডাইরেক্ট টপিকে আসি, মেন টপিক। তাহলে ম্যাক্সিমা মিনিমা কি, তার আগে আমরা একটা ছোট্ট সংক্ষেপ গ্রাফের মানে বুঝবো। ওকে, এটা তাহলে দেখো, এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই ড্যাশ এক্স ড্যাশ। ওকে, তাহলে দেখো এটা একটা কার্টেসিয়ান ফরম্যাটে আমরা একটা যদি গ্রাফ আঁকি, এই র্যান্ডম একটা গ্রাফ আঁকলাম। ওকে, তাহলে দেখো এইখানে এক্স, এদিকে ওয়াই। এখন দেখো এক্স এর ভ্যালু বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা ওয়াই এর ভ্যালু এইখানে বৃদ্ধি পাচ্ছি, y1 y2 এইভাবে বাড়তে থাকবে। এবং এইখানে এসে কি হবে, এইখানে এসে দেখো কার্ভেচার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সাইন চেঞ্জ করছে। এইখানে যদি ট্যানজেন্ট অঙ্কন করি আমরা, এটা ট্যানজেন্টের স্লোপ কি হবে, প্লাস ভিই, অর্থাৎ পজিটিভ হবে। এইখানে যদি ট্যানজেন্ট অঙ্কন করি, এইখানকার স্লোপ কি হবে, এম ইজ ইকুয়াল টু মাইনাস ভিই। ওকে, দেখো ট্যানজেন্ট চেঞ্জ করছে, তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো, এই পয়েন্টটাকে ক্রিটিক্যাল পয়েন্ট বা টার্নিং পয়েন্ট বলবো। অর্থাৎ যে পয়েন্টের পর থেকে এক্স এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমরা ওয়াই এর মান হ্রাস পাবো বা কার্ভেচারের স্লোপ চেঞ্জ হবে। ওকে, তাহলে এইখানে আমরা এম ইজিক্যাল টু 0 পাচ্ছি, এটাকে ক্রিটিক্যাল পয়েন্ট বা টার্নিং পয়েন্ট বলা হয়। বোঝা গেল, ক্রিটিক্যাল পয়েন্ট, ক্রিটিক্যাল পয়েন্ট মনে রাখবে। এইখানে কার্ভেচার চেঞ্জ হচ্ছে, বোঝা গেল। এখন দেখো ম্যাক্সিমা মিনিমা ব্যাপারটা কি, এইখানে যেহেতু স্লোপ 0, যদি একটা ওয়াই ইজিক্যাল টু এফ এক্স ফাংশন দেওয়া থাকে, যে কোনো কনসিডার করো তোমরা যে কোনো ফাংশন, তাহলে আমরা এখানে ডিওয়াই বাই ডিএক্স কি পাবো, এফ ড্যাশ এক্স। তাহলে দেখো এফ ড্যাশ এক্সটাকে আমরা এম দ্বারা রিপ্রেজেন্ট করব। এইখানে দেখো এখন এম এর মান তো 0 হচ্ছে, এটা আমরা ম্যাক্সিমাম বা মিনিমা এই কার্ভ থেকে কি বলতে পারি, মিনিমা পয়েন্ট। অর্থাৎ এইখানেও সেম ভাবে এখন এক্স এর মান আরো বৃদ্ধি করতে থাকো, এইখানে আবার স্লোপ 0 হচ্ছে, দেখো এইখানেও এম 0 হচ্ছে।
এখন দেখো এইখানেও m0, এইখানেও m0, আমরা জানি না এক্স এর মান পার্টিকুলার পজিশনও আমরা ডিফাইন করে নেই। এখন কোন পজিশনে এক্স এর মান 0 আমরা তাও জানি না। এইখান থেকে যদি আমরা এইটাকে x1 কনসিডার করি এবং 0 থেকে x1 এর মধ্যে আমরা দুইটা পয়েন্ট পাচ্ছি যেখানে স্লোপ অর্থাৎ যেখানে f'(x) 0 হচ্ছে। এখন ওই পয়েন্ট দুটা ম্যাক্সিমাম মিনিমা আমরা কিভাবে বলবো, এইখানে প্রশ্ন। f'(x) তো 0 হচ্ছে, এইখানেও হচ্ছে 0, এইখানেও 0 হচ্ছে। এখন কেউ যদি বলে তাহলে যে পয়েন্টে f'(x) 0 হচ্ছে সেই পয়েন্টে ম্যাক্সিমা পয়েন্ট, সেই পয়েন্টটি কি ম্যাক্সিমা না মিনিমা, সেটা কিভাবে বলবো, প্রশ্ন আসতেই পারে। এখন দেখো সেটা কিভাবে বলবো, এখন এই f'(x)টাকে আবার ডিফারেন্সিয়েট করো, আবার তাহলে d²y, সুতরাং এটা থেকে আবার আমরা d²y/dx² কি পাবো, f'(x). এখন এটা যদি যে পয়েন্টে বলবে সেই পয়েন্টটা এখানে ক্লুড করবো, তাহলে সেই পয়েন্টটা এখানে বসাবো। যে পয়েন্টে বলবে পার্টিকুলার x1 বা x2 পয়েন্টেই বললো, এটা x1 পয়েন্ট ধরলাম, এটা x2 পয়েন্টে ধরলাম, এটা x1 পয়েন্ট ধরলাম, তাহলে x1 পয়েন্ট x2 পয়েন্ট। তাহলে দেখো এইখানে যদি এখন যদি মানে x1 পয়েন্ট আছে, x1 পয়েন্ট আছে, x2 পয়েন্ট আছে, এখন f'(x1) যদি কি হয়, f'(x1) সাপোজ আমরা x1 পয়েন্ট x2 পয়েন্ট ধরলাম না, ডাইরেক্ট x এ ধরলাম, যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এটাকে আমরা বলবো মিনিমা, মানে এই পয়েন্টটি হলো মিনিমা পয়েন্ট। আবার ওর যদি f'(x) যদি লেস দেন 0 হয় তাহলে এই পয়েন্টটাকে বলবো ম্যাক্সিমা, অর্থাৎ যে পয়েন্টে লেস দেন 0 হবে। অর্থাৎ তোমরা যে কোনো পয়েন্ট দেওয়া থাকবে, অর্থাৎ ফাংশন দেওয়া থাকবে একটা, ধরলো যে 3 বিন্দুতে অর্থাৎ x = 3 বিন্দুতে কি ম্যাক্সিমা না মিনিমা পয়েন্ট, তাহলে ডাবল ডিফারেন্সিয়েট করে দাও, x এর মান পুট করো, যদি লেস দেন 0 হয় তাহলে ম্যাক্সিমা এবং গ্রেটার দেন 0 হলে মিনিমা, এই যে কন্ডিশন। f'(x) যদি মানে লেস দেন 0 হয় ম্যাক্সিমা, গ্রেটার দেন 0 হলে মিনিমা। ওকে, এইটুকু মনে রাখবে, তাহলে ম্যাক্সিমা মিনিমা আমাদের প্রত্যেকটা কোশ্চেন হয়ে যাবে। আর একটু কনসেপ্ট আমাদের ইউজ করতে লাগবে, কি আর একটা জিনিস আমাদের জানতে লাগবে, সেটা হলো গ্লোবাল ম্যাক্সিমা এবং গ্লোবাল মিনিমা, অর্থাৎ সর্বোচ্চ চরমমান এবং সর্বনিম্ন অবমান কি। অর্থাৎ এইখানে আমরা সর্বনিম্ন অবমান কি পাচ্ছি, সর্বনিম্ন অবমান আমরা এখানে জানি না, এটা প্রায় সেমই দেখা যাচ্ছে। এখানে গ্লোবাল ম্যাক্সিমা গ্লোবাল মিনিমা এমন কোনো ব্যাপার আসছে না, তেমন কোনো এইখান থেকে কার্ভেচার ধরো নেই, তোমরা ফাংশন দিলেই বুঝতে পারবে। ধরো এটা একটা সাপোজ ফাংশন, এখানে গ্লোবাল ম্যাক্সিমা গ্লোবাল মিনিমা বলবে তোমরা, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, দেখো এইরকম। এখন এইখানে গ্লোবাল মিনিমা কি, এইখানে এই পয়েন্টটা হবে গ্লোবাল মিনিমা, গ্লোবাল মিনিমা, গ্লোবাল ম্যাক্সিমা, এটা পয়েন্ট সেম প্রায় এটা একটু বড় আছে, এটা গ্লোবাল মিনিমা, সরি গ্লোবাল ম্যাক্সিমা। ওকে, এটা দরকার নাই, এটা মানে মনে রাখবে। অর্থাৎ একটা ফাংশন দেওয়া আছে, এক্স এর ভ্যালু বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কোথায় এক্স এর সর্বনিম্ন মান হবে এবং কোথায় ফাংশনটির মানে সর্বোচ্চ মান হবে। তাহলে দেখা যাচ্ছে এইখানে সর্বনিম্ন মান গ্লোবাল মিনিমা, এখানে সর্বোচ্চ মান গ্লোবাল ম্যাক্সিমা, অর্থাৎ দুইটি পয়েন্টে। প্রথম x1 পয়েন্ট সাপোজ, এটা x2 পয়েন্ট। ওকে, সাপোজ x1, এটা x2। ওকে, x1 পয়েন্টে আমরা গ্লোবাল মিনিমা পাচ্ছি, x2 পয়েন্টে গ্লোবাল ম্যাক্সিমা পাচ্ছি। বোঝা গেল? এটা জানার জন্য আমি বোঝা গেল। তাহলে আমাদের কি জানতে লাগবে দেখো, এখন কনকেভ এবং কনভেক্স কার্ভ কি সেটাও একটু বলি। দেখো এটা একটা কার্ভ, কিন্তু কার্ভ, এটাকে কনকেভ কার্ভ বলবো আমরা, যেহেতু কেপ টুপির মতো এইখানে। এবং কনকেভ কার্ভের ক্ষেত্রে কি হবে দেখো, এইখানে ট্যানজেন্ট অঙ্কন করতে থাকো, ট্যানজেন্ট অঙ্কন করতে থাকো, এইখানে ট্যানজেন্ট অঙ্কন করো, এখানে ট্যানজেন্ট অঙ্কন করো, এখানে স্লোপ পজিটিভ হবে প্লাস ভি, এখানে পজিটিভ, এখানে m = 0 হয়ে যাবে, m = 0, আবার এখানে m = -v হবে। অর্থাৎ কনকেভ কার্ভের ক্ষেত্রে কি হবে, x এর মান বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে প্রথম ক্ষেত্রে কি হবে, x এর মান বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে আমরা কি পাবো, y এর মানও বৃদ্ধি পাবো, অর্থাৎ ইনক্রিজ হবে। সাপোজ x1 0 to x1 এর মধ্যে কার্ভ ইনক্রিজ হবে, এবং x1 to x2 যদি ধরি সেখানে কার্ভ ডিক্রিজিং করবে। ওকে, অর্থাৎ এইখানে আমরা যদি f'(x) কি পাবো, এখানে গ্রেটার দেন 0,
অর্থাৎ জিরোর থেকে বড় মান পাবো এইখানে, এবং যখনই জিরো চলে যাবে এফ ড্যাশ এক্স জিরো, তারপর যদি আমরা পার্টিকুলার পয়েন্ট বসাবো, এর মানে এটার ক্ষেত্রে কি হবে, ফাংশন ফার্স্ট ক্ষেত্রে ইনক্রিজিং হবে, ফার্স্ট ক্ষেত্রে ইনক্রিজিং। আর এফ ড্যাশ এক্স লেস দেন জিরো হলো, এটার ক্ষেত্রে ডিক্রিজিং হবে এফ ড্যাশ এক্স। অর্থাৎ এই ক্ষেত্রে ফাংশনটি এক্স এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের কোনো পার্থক্য পাচ্ছে না, অর্থাৎ এফ ড্যাশ এক্স আমাদের জিরোই হচ্ছে, অর্থাৎ ইনক্রিজিং হবে, এবং যখনই এফ এর মান জিরো হলো তারপর থেকে আবার এক্স এর মান বৃদ্ধি করতে থাকলে ডিক্রিজিং হবে, অর্থাৎ তখন ওয়াই এর মান আবার হ্রাস পেবে। অর্থাৎ এটাকে আমরা কি বলবো, কনকেভ কার্ভ। ওকে, এবং এখন কনভেক্স কার্ভ কি হবে, তাহলে এটাও একটা কার্ভ, তাই না, এটা একটা কার্ভ। এখন এই ক্ষেত্রে দেখো এক্স এর মান যখন জিরো, তখন সাপোজ এইখান থেকে ওয়াই এর মান সর্বোচ্চ, অর্থাৎ এখানে স্লোপ কি নেগেটিভ, প্রথম ক্ষেত্রে নেগেটিভ হবে স্লোপ। এখানে যদি আমরা ট্যানজেন্ট অঙ্কন করি স্লোপ নেগেটিভ হবে, অর্থাৎ এম ইজিক্যাল টু মাইনাস, এখানে এম ইজিক্যাল টু মাইনাস ভিই হবে, এইখানেও এম ইজিক্যাল টু মাইনাস ভিভি, এইখানে এম ইজিক্যাল টু জিরো হলো, তাই না। তারপর থেকে এক্স এর মান আবার বৃদ্ধি করতে থাকবো, তাহলে কি পাবো দেখবে, এখানে তো এম ইজিক্যাল টু জিরো হলো, তারপর এক্স এর মান আবার বৃদ্ধি, এখানে এটা সাপোজ এক্স ওয়ান, এখন একটা এফ এক্স ফাংশন দেওয়া আছে, এটা সাপোজ এফ এক্স ফাংশন, এক্ষেত্রে সেম আমরা ধরেছিলাম এইটাকে এফ এক্স ফাংশন ধরবো। তাহলে এক্ষেত্রে দেখবে কি হবে, এফ ড্যাশ এক্স, যদি এফ ড্যাশ এক্স সেম ভাবে প্রথম ক্ষেত্রে কি হবে, এফ ড্যাশ এক্স লেস দেন জিরো, অর্থাৎ ডিক্রিজিং হবে, তারপর এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো হবে, অর্থাৎ তারপর জিরো হবে, এফ ড্যাশ এক্স জিরো হবে বা গ্রেটার দেন জিরো হবে, জিরোতে আমরা কি পাবো, মিনিমা পয়েন্ট পাবো। আর কনভেক্স কার্ভের ক্ষেত্রে যদি আর একটা জিনিস মনে রাখবে, এটা কনকেভ কার্ভের ক্ষেত্রে কি পাবে, এফ ড্যাশ এক্স জিরো পালে সেখানে ম্যাক্সিমা পয়েন্ট হবে, পেলে সেখানে ম্যাক্সিমা, কারণ প্রথমে পজিটিভ নেগেটিভ, যদি এই ধরনের স্লোপ হয় তাহলে কনকেভ আর কনকেভ কার্ভের ক্ষেত্রে এফ ড্যাশ এক্স জিরো যেখানে থাকবে সেটা ম্যাক্সিমা পয়েন্ট। ওকে, আর সেম এটা কনভেক্স কার্ভ বলে, কনভেক্স কার্ভের ক্ষেত্রে এফ ড্যাশ এক্স জিরো যেখানে হবে সেটা হলো মিনিমা পয়েন্ট। কারণ দেখো প্রথমে কি হচ্ছে, আমাদের কার্ভেচার এর স্লোপ নেগেটিভ হচ্ছে, নেগেটিভ এম ইজিক্যাল টু জিরো হওয়ার পর অটোমেটিক এক্স এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে ওয়ার মান বাড়ছে, অর্থাৎ তখন পজিটিভ হবে স্লোপ। ওকে, তাহলে এফ ড্যাশ এক্স এখানে ইনক্রিজিং, এক্ষেত্রে ফাংশন ইনক্রিজ করতে থাকবে, অর্থাৎ ইনক্রিজিং। এইখানে স্লোপ কি হবে, তাহলে মিনিমা পয়েন্ট। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, দেখো কনকেভ কার্ভের ক্ষেত্রে ইনক্রিজিং জিরো ডিক্রিজিং, অর্থাৎ সেখানে এফ ড্যাশ এক্স জিরো হলো ম্যাক্সিমা পয়েন্ট, এখানে ডিক্রিজিং জিরো ইনক্রিজিং, এক্ষেত্রে এফ ড্যাশ এক্স জিরো অর্থাৎ মিনিমা পয়েন্ট এটা থাকবে। ওকে, এটা আমাদের জানলে হয়ে যাবে। আর আমরা জানলাম ম্যাক্সিমা মিনিমা পয়েন্ট ফাইন্ড করার মানে সূত্র কি, প্রথমে এফ ড্যাশ এক্স জিরো করবে, সেই পয়েন্ট পাবে, অর্থাৎ দুইটা পয়েন্ট পাবে বা তিনটা পয়েন্টও পেতে পারো, মানে কতগুলো পয়েন্ট পাবে সেটা কোনো ফ্যাক্টর না। তারপর কি করবে, আবার ওটাকে ডিফারেন্সিয়েট করবে, যে পয়েন্টগুলো পাবে, সাপোজ আমি আপনাদের এখানে বলে, সাপোজ ওয়াই ইজিক্যাল টু এফ এক্স দেওয়া আছে। ওকে, এবং তোমরা ডিফারেন্সিয়েট করলে এফ ড্যাশ এক্স করে কি পেলে, দুইটা পয়েন্ট পেলে, এক্স ওয়ান পয়েন্ট ও এক্স টু পয়েন্ট। এফ ড্যাশ এক্স অর্থাৎ এফ ড্যাশ এক্স ইজিক্যাল টু জিরো করে তোমরা এক্স এর দুইটা মান পেলে, এক্স ওয়ান ও এক্স টু দুইটা মান পেলে, এটাকে জিরো করে সমাধান করে কি পেলে, এক্স এর দুইটা মান এক্স ওয়ান ও এক্স টু পেলে। এখন এই এক্স ওয়ান ও এক্স টুকে আবার এই ফাংশনটাকে ডাবল ডিফারেন্সিয়েট করে দেবে, ডাবল ডিফারেন্সিয়েট করলে, এবং এটাকে তাহলে ডাবল ডিফারেন্সিয়েট করলে, তাই তো, তাহলে এটা আমরা কি করেছি, ডি ওয়াই বাই ডি এক্স ইজিক্যাল টু এফ ড্যাশ এক্স জিরো, তাহলে ডাবল ডিফারেন্সিয়েট করলে এখানে ডি স্কোয়ার ওয়াই বাই, তাহলে এফ ডাবল ডি স্কোয়ার ওয়াই ইজ বাই ডি এক্স স্কোয়ার পেলে,
এটা ইজিক্যাল টু এফ ডাবল ড্যাশ এক্স। তোমরা এখন কি করবে যে x1 x2 মান পুট করবে। যদি এখন এফ ডাবল ড্যাশ x1 যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এখানে কি হবে মিনিমা পয়েন্ট, বা এটাও হতে পারে এফ ডাবল ড্যাশ x1 লেস দেন 0 এখানে হবে ম্যাক্সিমা পয়েন্ট, অর এফ ডাবল ড্যাশ x2 যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এখানেও মিনিমা পয়েন্ট, আবার অর এফ ডাবল ড্যাশ x2 যদি লেস দেন 0 হলে তাহলে এখানেও ম্যাক্সিমা পয়েন্ট, এখানে ম্যাক্সিমা পয়েন্ট। ওকে, এইভাবে ফাইন্ড করবে। তো যে পয়েন্টগুলো পাবে সেই পয়েন্টগুলো আবার ফাংশনটিকে ডাবল ডিফারেন্সিয়েট করে দেবে। এফ ডাবল ড্যাশ এক্স হলো সেখানে আবার পুট করবে ওই যে মানগুলো পালে, সেখানে যদি গ্রেটার দেন 0 পাও তাহলে হবে মিনিমা পয়েন্ট, এবং লেস দেন 0 পালে ম্যাক্সিমা পয়েন্ট, গ্রেটার দেন 0 পালে মিনিমা, লেস দেন 0 ম্যাক্সিমা। বোঝা গেল? আমাদের এইটুকুই ম্যাক্সিমাম মিনিমার। এখন তোমরা কোশ্চেন সলভ করবে, দেখবে প্রত্যেকটা কোশ্চেনেই হয়ে যাবে। এইটুকুই আমাদের জানতে লাগবে। তাহলে আজকে আর আমরা কোশ্চেন সলভ করলাম না, এইটুকুই তোমাদের বললাম, শুধু বুঝালাম। আমরা পরের ভিডিও থেকে কোশ্চেন সলভ করব। তাহলে আজকে এইটুকুই থাকলো, শুধু তোমাদের কনসেপ্টটা দিলাম। তাহলে একটা অঙ্ক দিই আমি নিজেই। তাহলে দেখো, একটা সাপোজ দিলাম এফএক্স একটা ফাংশন আছে, ধরলাম 6x² প্লাস 5x প্লাস 3। ওকে, এখন বলছি এটার ম্যাক্সিমাম মিনিমা পয়েন্ট ফাইন্ড করো। ফাইন্ড ম্যাক্স অর মিনিমা পয়েন্ট, ফাইন্ড ম্যাক্সিমাম মিনিমা পয়েন্ট। ওকে, তাহলে দেখো, আমরা ম্যাক্সিমাম মিনিমা ফাইন্ড করতে গেলে আমাদের কি করতে লাগবে? এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে 318 আমরা সমীকরণ দেখো কি করব, এফ ড্যাশ এক্স করবো, এটাকে 0 করে দেব, অর্থাৎ আমাদের পয়েন্টটা ফাইন্ড করতে লাগবে। অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমাম আমরা কখন পাবো? যখন স্লোপটা 0 হবে, অর্থাৎ এইখানে স্লোপ 0। এটা সাপোজ এই ফাংশনের ক্ষেত্রে ম্যাক্সিমা পয়েন্ট, ম্যাক্স পয়েন্ট। এইখানে m ইজিক্যাল টু 0, এটা এই ফাংশনের ক্ষেত্রে মিনিমা পয়েন্ট। ওকে, এই ফাংশনের ক্ষেত্রে এখন এখানে এফ ড্যাশ এক্স, সাপোজ এই ফাংশনটার গ্রাফ এটা না, কিন্তু এমনি বললাম আমি। তাহলে 0 যখন m ইজিক্যাল টু 0 কখন হবে? এফ ড্যাশ এক্সটা অ্যাকচুয়ালি এই ফাংশনের স্লোপ 0 এই জায়গায়ও হতে পারে, এই জায়গায়ও হতে পারে, আমরা জানি না কোথায় 0 হবে। তাহলে আমরা 0 আগে ফাইন্ড করব, কোন কোন পয়েন্টে 0 হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ডিফারেন্সিয়েট করে দাও, 12x প্লাস 5 ইজিক্যাল টু 0। ওকে, এখানে একটা পয়েন্টে সাধারণত পাবো আমরা, এদের দরকার নেই, দুইটা পয়েন্ট পাবো না, তাহলে একটাই থাকলো। তাহলে এখান থেকে আমরা 12x ইজিক্যাল টু -5 পেলাম। এখন x ইজিক্যাল টু -5/12 পেলাম। এখন দেখো, এখন এইখানে এই পয়েন্টটা ম্যাক্সিমারও হতে পারে, ম্যাক্স অর মিনিমা, দুইটাই হতে পারে, আমরা জানি না কি পয়েন্ট। তাহলে জানার জন্য আমাদের কি করতে লাগবে? তাহলে এখানে আরেকবার, তাহলে এই পয়েন্টটা ম্যাক্সিমা না মিনিমা কিভাবে জানবো? তাহলে এফ ডাবল ড্যাশ করো, ডিফারেন্সিয়েট করে দাও। সুতরাং এফ ডাবল ড্যাশ এক্স করো, এফ ডাবল ড্যাশ এক্স করলে কি পাবে তোমরা? এটা ডিফারেন্সিয়েট করে দাও, 12 প্লাস 0, অর্থাৎ এটা পজিটিভ স্লোপ পাচ্ছি, অর্থাৎ এই পয়েন্টটা মিনিমা পয়েন্ট হবে। যেহেতু আমরা এফ ড্যাশ এক্স কি জানি, এফ ড্যাশ এক্স ফাইন্ড করে রেখেছি 12x প্লাস 5, তাহলে এফ ডাবল ড্যাশ আমরা এটাই পাবো, এটা গ্রেটার দেন 0। সুতরাং যেহেতু এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 12, এখন আমরা সুতরাং এফ ডাবল ড্যাশ -5/12 ইজ ইকুয়াল টু 12 পাবো, যেটা গ্রেটার দেন। তাহলে কি হবে? তাহলে এক্স ইজ ইকুয়াল টু -5/12 পয়েন্টটা মিনিমা পয়েন্ট হবে। সুতরাং এক্স ইজ ইকুয়াল টু -5/12 পয়েন্টটা প্রদত্ত বিন্দুটা কি হবে? মিনিমা, অর্থাৎ ফাইন্ড ম্যাক্সিমা আর মিনিমা পয়েন্ট। তাহলে এটা মিনিমা পয়েন্ট। ওকে, বোঝা গেল? তাহলে আজকে এটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। তাহলে